আরবান ফার্মিং অ্যান্ড পেটসের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আপনি যদি নতুন খরগোশ পালনকারী হন অথবা আগে থেকেই খরগোশ লালন পালন করছেন কিন্তু খাবার নিয়ে পুরোপুরি পরিষ্কার ধারণা না থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব খরগোশের খাবার নিয়ে। কোন বয়সে কোন খাবার দিবেন, কতটুকু দিবেন, কোন খাবার উপকারী, কোন খাবার ক্ষতিকর, গর্ভবতী খরগোশের খাবার, বাচ্চা খরগোশের খাবার, আবার খামার পর্যায়ে লাভজনকভাবে খাবার ব্যবস্থাপনা, সব কিছুই থাকছে এক ভিডিওতে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আমরা প্রথমে আলোচনা করব খরগোশের খাদ্য ব্যবস্থার গুরুত্ব নিয়ে। খরগোশ একটি তৃণভোজী প্রাণী। প্রাকৃতিকভাবে তারা ঘাস, পাতা, শাকসবজি খেয়ে বেঁচে থাকে। খরগোশের হজম প্রক্রিয়া অন্যান্য প্রাণীর তুলনায় আলাদা এবং সংবেদনশীল। ভুল খাবার, অতিরিক্ত খাবার অথবা হঠাৎ খাবার পরিবর্তন করলে অসুস্থ হয়ে যেতে পারে আপনার পছন্দের খরগোশটি। সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে খরগোশ সুস্থ ও সক্রিয় থাকে, দ্রুত ওজন বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, প্রজনন ক্ষমতা উন্নত হয়, বাচ্চার মৃত্যু হার কমে এবং খামারের লাভ বৃদ্ধি পায়। খরগোশের প্রধান খাবার ঘাস ও শুকনো খড়, এবং আপনার খরগোশের খাবারের প্রধান ভিত্তি হতে হবে ঘাস ও শুকনো খড়। মোট খাদ্যের প্রায় 70-80% হওয়া উচিত ঘাসজাত খাবার। এটি খরগোশের হজম ঠিক রাখে এবং দাঁত স্বাভাবিকভাবে ছোট রাখতে সাহায্য করে। খরগোশের জন্য উপযোগী ঘাসগুলো হলো নেপিয়ার, জার্মান, দুর্বা, গম ও ভুট্টার সবুজ ঘাস। ঘাস অবশ্যই পরিষ্কার, কীটনাশকমুক্ত এবং তাজা হতে হবে। ভেজা ও বৃষ্টিতে ভেজা ঘাস সরাসরি কোনোভাবেই খরগোশকে খাওয়ানো যাবে না। ঘাস কাটার পর 2-3 ঘন্টা শুকিয়ে খাওয়ানো সবচেয়ে ভালো। সবজি হতে পারে আপনার খরগোশের জন্য পুষ্টির গুরুত্বপূর্ণ একটি উৎস। সবজি খরগোশের জন্য খুবই উপকারী, তবে সবজি কখনোই প্রধান খাবার নয়। ধীরে ধীরে অভ্যাস করানোই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। আপনি নিরাপদে যে সকল সবজি আপনার খরগোশকে খেতে দিতে পারেন সেগুলো হলো লাউ, কুমড়া, শসা, পেঁপে, লাল শাক, কলমি শাক, মূলা পাতা, গাজর পাতা। গাজর পরিমাণে খুব অল্প, ফুলকপি পাতা, বাঁধাকপি খুব সীমিত। এখন আসা যাক আপনার খরগোশকে আপনি কতটুকু ফল দিতে পারেন বা দেওয়া উচিত। ফল খরগোশ পছন্দ করলেও এতে চিনি বেশি থাকে, তাই সপ্তাহে 1-2 দিন অল্প পরিমাণে ফল দেওয়া সবচাইতে ভালো। দানাদার খাবার ও পিলেট ফিড খামার পর্যায়ে ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্ক খরগোশের জন্য 50-80 গ্রাম ফিড যথেষ্ট। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন কোম্পানির গাভীর ফিডগুলি। বাচ্চা খরগোশের খাবার। বাচ্চা খরগোশ প্রথম 20-25 দিন মায়ের বুকের দুধ খায়। এরপর ধীরে ধীরে নরম সবুজ ঘাস দিতে হয়। গর্ভবতী ও দুধ দেওয়া খরগোশের খাবার। এ সময় অতিরিক্ত পুষ্টি প্রয়োজন হয়। ভালো মানের ঘাস, সবজি ও পরিষ্কার পানি খুবই জরুরি। এবার আলোচনা করা যাক খরগোশকে কী কী খাবার একদমই খেতে দেওয়া যাবে না। আমরা কম বেশি সবাই খরগোশকে কী কী খেতে দেওয়া যাবে বা কী কী খেতে দিতে হয় তাই সেগুলো জানি, কিন্তু কী কী খেতে দেওয়া যাবে না তার সম্পর্কে ধারণা আমাদের খুবই কম। ভাত, রুটি, বিস্কুট, চকলেট, পেঁয়াজ, আলু, মাংস এসব খরগোশের জন্য মারাত্মক ক্ষতিকর। পানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পানি খরগোশের জীবনের জন্য অপরিহার্য। প্রতিদিন পানির পাত্র পরিষ্কার করুন। তো এই ছিল খরগোশের খাবার নিয়ে বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।